প্রথমে মাননীয় তাপস চ্যাটার্জি বিধায়ক উত্তরীয় দিয়ে স্বাগত জানাচ্ছেন। এবার হ্যান্ডসাম আমাদের সকলের নায়ক সাংসদ দেব। নিউ ইয়র্কে বাঙালিরাও জানে, ব্রাসেলসে বাঙালিরাও জানে, সেটা আর একটা বলি। এই মন দিয়ে শুনবেন, কিন্তু সবাই শুনতে পাচ্ছেন তো? গান একটা বলছি। আমাদের প্রিয় অভিনেতা আর কেউ দেব আছেন, অবভিয়াসলি ছিল, আর সেটাকেই মাথায় রেখে সবাই দেবের ছবি নেওয়ার জন্য ব্যস্ত। দেখছো শত শত মানুষ ঘোড়ার গাড়িতে কেন্দ্র করে ছুটছে। এখানে সাঁওতালি নাচ হচ্ছে, এই সাঁওতালি নাচের মধ্য দিয়ে অনুষ্ঠান। আমাদের সকলের প্রিয় বরণ করে নিচ্ছি আমাদের তাপস চ্যাটার্জি, আমাদের পক্ষ থেকে উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন। প্রবীর কর পঞ্চায়েত সমিতি রাধাঘাটের বরণ করে নিলেন মাননীয় মন্ত্রী, আমাদের সকলের চিরন্তন অভিভাবক শ্রী সুজিত ঘোষ। তাকে জি আহ্বানের মাধ্যমেই আমাদের প্রধান উপদেষ্টা এই চরগাঁওয়ের জেলার কেউ নন, মাননীয় মন্ত্রী শ্রী সুজিত ঘোষ। তাকেই সকাল আমরা জ্ঞাপন করলাম। আমাদের পঞ্চায়েত প্রধান, আমাদের ইস্তা সভা, প্রথমে মাননীয় তাপস চ্যাটার্জি বিধায়ক উত্তরীয় দিয়ে স্বাগত জানাচ্ছেন। এবার হ্যান্ডসাম আমাদের সকলের নায়ক সাংসদ দেব। প্রবীর কর পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করছেন। হ্যালো, বল। এবার আমাদের স্থানীয় পঞ্চায়েত মেম্বার, তাদের ইচ্ছা এই পাশে সবাই ফুল দিয়ে এটা স্বাগত জানান। মেম্বার একটু এগিয়ে আসুন, একসঙ্গে থাকে করেছেন। ঠিক আছে, একটা দিয়ে সবাই চলে নতুন করে আছেন তো সবাই মাঠে। স্নেহ ধন্য হয়ে যিনি ধন্য, যিনি ঋদ্ধ অসামান্য সেই অভিনেতা, আমাদের চিরন্তন স্বাগত জানান আমাদের 1 নম্বর বোর্ডের চেয়ারম্যান স্বাগত জানান আমাদের সকলের পক্ষ থেকে। আমরা এবার আসল এতে চলে যাবো। ট্রান্সপোর্টিং এর সেক্রেটারি এটা সাইড করুন না, অন্যরা সবাই তো গণ্যমান্য অতিথি, তারা এসছেন। তার বিয়ে সবাই মিলে জানেন যে আমরা বিয়ে নিউ টাউন বিধানসভায় একটি বেনারসি শাড়ি 5,000 টাকা। আজকে আমাদের সাংসদ দেবের হাত থেকে বেনারসি শাড়ি এবং 5,000 টাকা হাতে তুলে দিচ্ছেন। সবাই একটু নোবেল ব্যাপার হাততালি দিন। একটি সুস্থ মেয়ের বিয়েতে সবাই মিলে আমরা এটাকে দেবকে দিয়ে তুলে দিলাম। আমাদের সঙ্গে 1038তম শাড়িটি দেব তুলে দিলেন, মানে দেব তুলে দিয়েছেন। সুজিতদা অনেক বাড়ি তুলে দিয়েছেন। হ্যাঁ, ঠিক এবার আম্পায়ারকে অল দ্য বেস্ট। আর যারা দেখছেন 3 দিনের ফুল টু এন্টারটেনমেন্ট ফুটবলের মাধ্যমে, কারণ বাঙালির রক্তের মধ্যে ফুটবল আছে, এটা আমি বিশ্বাস করি। অল দ্য বেস্ট। তাপসদাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এই ভাষাটা তো আমাদের মাত্রা বেড়ে গেছে। আর সুজিত ঘোষ কি বলবো, মানে আমাদের ক্যাপ্টেন, মানে আমরা সব কাজ শিখি। উপস্থিত দেবাশিস ছেন আমাদের নিউ টাউনের রূপকার, আইএস অফিসার, দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং আমাদের এখানে যে এমএলএ কাপ হচ্ছে, এই এমএলএ কাপটাতে টোটালি একটা
রাজকীয় সাজ, যেখানে পিছনে একটা স্টেজ করা হয়েছে, ঘোড়ার গাড়ি আনা হয়েছে। এখানে দুটো ঘোড়ার গাড়ি আছে অলরেডি, দেখতেই পাচ্ছ। মাঠে দুটো ঘোড়ার গাড়ি রাখা হয়েছে, এই ঘোড়ার গাড়িতে করেই মাঠ পরিদর্শন হবে। এবং সেই সঙ্গে সঙ্গে বলবো, একটা রাজকীয় সাজ, রাজকীয় পরিবেশ সামনে দেখতে পাচ্ছ। এত চমকপ্রদ একটা স্টেজ বানানো হয়েছে, যেটা দেখলে মনে হবে পুজোর প্যান্ডেল। আমাদের বাংলার বুকে যেমন পুজোর প্যান্ডেল হয়, ঠিক তেমনই বাংলার পুজোর প্যান্ডেল মতো একটা স্টেজ সাজানো হয়েছে। চমকপ্রদ রাজকীয় একটা পরিবেশ, ফুটবল খুব ভালো হোক, একটা রাজকীয় পরিবেশ তৈরি হয়েছে। এবং এখানে সাঁওতালি নাচ হবে, লৌহ এবং মোহনবাগানের ভক্ত। সাঁওতালি নাচ হবে সেখানে। সাঁওতালি মেয়েরা যারা আছে মাথায় সেই আন্তরিক এবার আমরা মাঠে চলে যাচ্ছি। আমি টুটুল গাজীকে অনুরোধ করছি মাঠে নিয়ে যাওয়ার সাঁওতালি জন্য। ড্রেসে তারা প্রস্তুত। এখানে আরাবুল ভাইকে আমরা একটু বরণ করে একটা নিচ্ছি। রাজকীয় পরিবেশ যেটা বলছিলাম, সেই পরিবেশের মধ্যে দিয়ে অবশ্যই মাননীয় প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামকে আমরা বরণ করে নিচ্ছি। আজকের এই টুর্নামেন্ট আইজুল মোল্লা, অবশ্যই শুরু করব। সাইনুর মোল্লা, এদের অনুরোধ এখান করছি। দিয়ে আরাজুল আসবে মাঠে। সামনে রয়েছেন আমাদের সকলের প্রিয় মাছ দাপিয়ে যারা, তাদেরকে নিয়ে আমাদের এগিয়ে যাওয়া হয়ে গেছেন আমাদের চিরসঙ্গী চিরপ্রিয় সাংসদ তথা আমাদের প্রিয় অভিনেতা আর কেউ নন, এবং সদা সর্বদা আমাদের চালিকা শক্তি রূপে যিনি মাননীয় মন্ত্রী শ্রী সুজিত বোস, তাকে পেয়েছি আমরা। ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাননীয় মন্ত্রী শ্রী রতিন ঘোষ, মাননীয় বিধায়ক শ্রী তাপস চ্যাটার্জি। তার যে কোনো কর্মকাণ্ড মানেই তা মেগা ইভেন্ট, এবং এটাই হয়েছে যে আমাদের রাজারহাট নিউ টাউন এমএলএ কাপ যে মেগা কাপ হয়ে গেছে। আমরা মাঠ পরিদর্শন হবে। ও যে রথের গাড়ি চলছে, সেই সঙ্গে সঙ্গে প্রচুর মানুষ ভিড় করেছে। সবাই তাদের বিশেষ মুহূর্তটা ক্যামেরাবন্দি করার জন্য ব্যস্ত। বিশিষ্ট অতিথি এত মানুষের ভিড়, তারা সবাই হাতে মোবাইল নিয়ে ক্যামেরা নিয়ে প্রস্তুত ছুটছে। তারা এই ঘোড়ার গাড়ির সঙ্গে সঙ্গে হেঁটে চলেছে। অবভিয়াসলি ওখানে মাঠের সাইড দিয়ে যে গ্যালারি করা হয়েছে, সেখানে গ্যালারিতে সবাই দাঁড়িয়ে মোবাইল হাতে প্রত্যেকে দেবের একটা মুহূর্তের ফটো তারা নিতে চায়। যেহেতু দেবকে সচরাচর আমরা যতই বলি যে দেব রাজনীতিতে ঢুকেছে, কিন্তু দেব একজন ভালো অ্যাক্টর, সেই হিসেবে সবার মনের মণিকোঠায় দেব আছে, অবভিয়াসলি ছিল, আছে, আর সেটাকেই মাথায় রেখে সবাই দেবের ছবি নেওয়ার জন্য ব্যস্ত। দেখছো শত শত মানুষ ঘোড়ার গাড়িতে কেন্দ্র করে ছুটছে। একটু বড় দিয়ে স্বাগত জানাই প্রত্যেককে। আমরা আন্তরিকভাবে সরকারি স্বাগত জানাই। এই মুহূর্তে পরিক্রমা চলছে। দেব পরিক্রমা ক্যামেরাবন্দি করার জন্য, দেবের একটা বিশেষ মুহূর্ত অবশ্যই ক্যামেরাবন্দি করার জন্য তারা ছুটছে। পরিবেশ বা পরিস্থিতিকে দেখানোর একবার চেষ্টা করছি যে ঠিক কী পরিস্থিতি হচ্ছে, কী পরিবেশ চলছে এই মুহূর্তে, আমি সেটাই দেখানোর চেষ্টা করছি। এই ঘোড়ার গাড়িতেই আছে দেব, দীপক চক্রবর্তী। আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যারা রয়েছেন একটু মাঠ ছেড়ে দাঁড়াবেন, তারা একটু মাঠটা ছেড়ে দাঁড়াবেন। আমরা এখন দেখতে পাচ্ছি রয়েছে মাঠ পরিক্রমার হাজারো হাজারো মানুষ এই মুহূর্তে মাঠে উপস্থিত। তারা এই সুন্দর মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করার জন্য ব্যস্ত। প্রত্যেকে উপভোগ করছে এই মুহূর্তটা, হাত নাড়িয়ে দেবকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছে। দেব ঘোড়ার গাড়িতে দাঁড়িয়ে পড়েছে, সেখান থেকে তারা শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা জানাচ্ছে। উদ্যোগে এক অনন্য সাধারণ আয়োজনের সাক্ষী আমরা মঞ্চ সেন্ট্রাল লাইনে অবভিয়াসলি দেব এখান থেকে অবস্থা দেখো মানুষের এত মানুষের ভিড়, আর এইভাবে মানুষ সবাই অন্যতম মেয়র ঘোষ এবং দেব ছাড়াও চলে আসছে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য। একেবারে উদ্বোধনী, এখানে বেলুন উড়িয়ে উদ্বোধন হবে। সেক্ষেত্রে এখানে তো অসম্ভব মানুষের এত ভিড়, এত ক্যামেরা, এত মানুষের চাপ, মাঠটা সেক্ষেত্রে এখানে পৌঁছানো সত্যি কষ্টকর একটা ব্যাপার। এখানে সুজিত বসু এবং দেব আছেন, দুজন তারা বেলুন উড়িয়ে উদ্বোধন শুরু করছেন। কারণ আজকের এই ম্যাচ, আজকের এই টুর্নামেন্ট এমএলএ কাপ, গত বছর এমএলএ কাপ হয়েছিল, দুটো জোড়া বুলেট দিয়ে। এবার এমএলএ কাপ হচ্ছে জোড়া 4 চাকার। সেখানে এত বড় একটা টুর্নামেন্ট, এত বড় আয়োজন, রাজকীয় একটা আয়োজন। ঠিক সেই রাজকীয় আয়োজনের একেবারে প্রাক মুহূর্তে আমরা যেখানে উদ্বোধনী অনুষ্ঠান চলছে, যেটা আমরা দেখছি এই মুহূর্তে স্ক্রিনে যেটা চলছে, স্ক্রিনে আমরা দেখছি একটা
প্যান্ডেল আছে, এটা প্যান্ডেলটা একটা স্টেজ, অবভিয়াসলি একটা স্টেজ, যে স্টেজটাকে পুজোর যে প্যান্ডেল হয় ঠিক সেরকমই একটা ঢকে সাজানো হয়েছে। গ্যালারিতে এই মুহূর্তে প্রচুর মানুষ আছে, যাদেরকে বলবো যারা সকাল থেকে অধীর আগ্রহে বসে আছে। এখন ঘড়ির কাঁটা প্রায় 3:30 বাজে, 2:28, 3:28 মানে 3:30 বাজতে যায়, এখনো পর্যন্ত খেলা শুরু হয়নি। তো অবশ্যই যারা আছে এরা অবশ্যই এদেরকে সবাইকে বলবো, এত মানুষের ভিড়, এত মানুষ, আর উপরে লাইট পরিষেবাটা চমৎকারভাবে লাইটিংটা করা হয়েছে, লাইটিং সাজানো হয়েছে। বাইরে থেকে যারা ছাদ আছে, ঘরের ছাদ থেকে অনেকে দেখার চেষ্টা করছে, ঘর থেকে অনেকে দেখছে, দেখার চেষ্টা করছে। অবশ্যই বলবো সঙ্গে থাকো, দেখতে থাকো হাসনাবাদ ফুটবল, অবভিয়াসলি সবার সঙ্গে থাকবো, শেষ পর্যন্ত সঙ্গে থাকো। এখানে সাঁওতালি নাচ হচ্ছে, এই সাঁওতালি নাচের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান। অভিনেতা, আমাদের সকলের প্রিয় জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যাওয়া নায়ক দেব, এবং রয়েছেন আমাদের আচ্ছা, আমাদের যে গার্লফ্রেন্ডরা আছে তার মনে থাকবে নাকি, আর সাউন্ড বক্সটা ছেড়ে বেড়াবে। নিউইয়র্কে বাঙালিরাও জানে, ব্রাসেলসের বাঙালিরাও জানে। সেটা আর একটা বলি, এই মন দিয়ে শুনবেন কিন্তু, সবাই শুনতে পাচ্ছেন তো? আর একটা বলছি, সুভাষ, মা হারালে মা পাওয়া যায় রে, কিন্তু বউ হারালে বউ পাওয়া যায় না। হাততালি দিল, আমি তো উল্টো করলাম, এটা এখন উল্টো গেছে। আমার এক বন্ধু এসে বলল যে যে ডায়ালগটা এত ফেমাস, সেই ডায়ালগটা কিন্তু ভুল। তাহলে কি করে ভুল? এত লোক এত বছর ধরে বলে আসছে, 30 বছর ধরে বলছে সুপার হিট ডায়ালগ, এটাকে বেস্ট ডায়ালগ বলছে 100 ইয়ার্সে। না না, এটা ভুল। তাহলে কেন? বলে আমার মা যখন মারা গেল না 2 বছর আগে, তখন আমি খুব কাঁদছিলাম। পাড়ার সমস্ত মা, মাসিরা, কাকিমারা এসে আমায় বললেন, কাঁদছো কেন? মা তো চিরকাল থাকে না, এত কেঁদো না, এত কেঁদো না। মা নেই তো কি হয়েছে, আমরা সবাই তো আছি, আমরা তোমায় দেখবো। মা যেরকম রান্না করে খাওয়াতো, আমি সেরকম রান্না করে খাওয়াবো। মা যেভাবে তোমায় ঘুম পাড়াতো, মাথায় হাত বুলিয়ে কোলের ওপর মাথা রেখে, আমরা করে দেবো। আমরা এতগুলো মা আছি তোমার জন্য, মার অভাব তোমায় বুঝতে দেবো না। তার মানে মা পাওয়া যায়? বলে হ্যাঁ, এই তো নিজের মা মারা গেল, তারপরে পাড়া এতগুলো মা এসে গেল, আর বউয়েরটা, আর এটাই তো মুশকিল। এই গত বছর কোভিড-19 আমার বউ যখন মারা গেল, তখন আমি হাউ হাউ করে কাঁদছি। ভালোবেসে বিয়ে করেছিলাম তো, 10 বছরের প্রেম ছিল, তারপর বিয়ে। আমি যখন হাউ হাউ করে কাঁদছি, সব লোক এলেন, মা কাকিমারা এলেন, কাকা কাকিমা সবাই এলেন, পাড়ার সবাই এলো, কিন্তু পাড়ার একটাও বউ এলো না। কোনো বউ এসে বলল না বউ নেই তো কি হয়েছে, আমরা তো আছি। এত কোনো বউ আছে, আপনার বউ যা যা করতো তাই তাই আমরা করবো, কেউ এসে বলল না।
আমরা বোঝা গেল মা হারালে মা পাওয়া যায়, কিন্তু বউ হারালে বউ পাওয়া যায় না। এটা মনে রাখবেন, নতুন ডায়লগ হলো। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ।